পূর্বাভাস ছিলই, আর সেই পূর্বাভাস মতোই সোমবার বিকেল থেকে ভিড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা সহ শহর কলকাতা। বেশ কিছু জায়গায় আমরা দেখলাম যে ঝড়ের যে দাপট, সেই দাপট যথেষ্ট বেশি ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে মঙ্গলবার দিনভর কিরকম থাকবে আবহাওয়া। মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দাঁড়িয়ে শহর কলকাতাতেও দমকা ঝোড়ো হাওয়া বইবে। শহর কলকাতার জন্য কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জন্যও জারি করা হয়েছে কমলা সতর্ক বার্তা। এই সমস্ত জায়গায় বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বঙ্গে, এবং যার জন্য এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বেশ কিছুটা হেরফের হচ্ছে। সবচেয়ে বেশি এই ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে দুই মেদিনীপুরের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে একদিকে যেরকম বৃষ্টির দাপট থাকবে, অন্যদিকে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুতের ঝলকানি, এই সমস্ত কিছু থাকবে। অন্যদিকে আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখলাম। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, উত্তরবঙ্গের জন্যেও লাল সতর্কবার্তা জারি করা হচ্ছে। উত্তরবঙ্গের যে 5 পার্বত্য এলাকা রয়েছে, দার্জিলিং, সিকিম, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গার জন্য কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও দিনাজপুরেও বৃষ্টি হবে, সেখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দুই বঙ্গের ক্ষেত্রেই আবহাওয়া এই রকম থাকবে, ঝড় বৃষ্টি থাকবে, অর্থাৎ অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে দুই বঙ্গ জুড়ে, যার জন্য কিন্তু ভোগান্তি থাকছে। আমরা দেখলাম যে এই বৃষ্টির জেরে তাপমাত্রায় কিছুটা হেরফের হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনভর এই বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত। বুধবারের পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় আবারও বদল আসবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুন সংবাদ প্রতিদিন.in। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে অহনা।